চলো বন্ধুগণ একটা দুর্গাপূজার প্যান্ডেলের বিহাইন্ড দ্য সিন দেখাতে। প্রত্যেকটা পয়েন্ট কি সুন্দর লাগতেছে। আমার যেহেতু মনে হইতেছে তারা মূর্তিটা একটু অন্য ডিজাইনের বানাইব। তো গুড মর্নিং বন্ধুগণ, আজকে সকাল সকাল স্নান করে লাইছি, তখন ফটোটা একটু ধুমু মুসমু, কারণ আজকে বিশ্বকর্মা পূজা। তো দেখি কোনানে মানে যাত্রা করান যায়, কারণ ফটফটির তো যাত্রা করানো লাগবো না, মানে কোনোখানে পূজা দিতে লাগলে যদি যাত্রা হয় তাহলে ওইদিকে করে এলাম, আর না হলে তো কিছু করে না, কারণ আগরতলা তো কি তারকম দেখা যাক, কোনো আশা করি বিওসিটি উচিত ওই যাত্রা করে এলাম, দেখা যাক। আর আমার ঘরে একটা বিশ্বকর্মা ঠাকুর আছে, তো ওইটার আমি গিয়ে সকালে মানে একদম স্নান টান করে গিয়ে বসি, তখন বড় একটু মানে ধুমু মুসমু। চলো দিনটা শুরু করি। চলো এবার ভটভটিটা একটু সাফ সুতরা মানে এলোই। এটা আমার ব্লগ করার বাহন, মানে তো অবভিয়াসলি এটারও পূজা দিতে লাগবো, সাফ করতে লাগবো। চলো জিদ্দুরা ফার্স্ট সিদ্ধুরা চমকাই দিছি আর ধুয়েও দিছি। এবার যাই পূজাতে হইতে, দেখি কই যেমন যায়। বিশ্বকর্মা পূজা মানেই তো দুর্গাপূজা গন্ধ, আর এক বছর তো দুর্গাপূজা, তো মানে বিশ্বকর্মা পূজা মানে দুর্গাপূজার ফিলিংস আয় পড়ছে। নেক্সট উইকে তো দুর্গাপূজা, চারিদিকে লাইটিং এর ডেকোরেশন চলতেছে। আর আমি পূজা দিতে না পারলেও কিছু হয়েছে না, আমি তো পূজা দিয়ে এলেছি বাড়িতে, ঘরে পূজা দেওয়ার মানে ভক্তি তো ভক্তি হই, ঠিক না? তো আমার ভটভটি আমি নমস্কার করে বেরিয়ে গেছি। আজকে তো সূর্য ঠাকুর একদম আমার উপরে কৃপা করছে, একদম সকাল সকাল উঠে বয়ে রয়েছে মাথার উপরে। এই লাইটিং দিয়ে দেখলে মনে হয় পূজা আয়া বসে বন্ধুগণ, পূজা আয়া বসে, সব দিকে লাইটিং শুরু। আমি খুঁজতে পুরো আগরতলা মনে হয় ঘুরে এলাইছি, পুরো আগরতলা টাউনটা, একটা পূজাও পাইলাম না। আমার মনে হয় মানে আগরতলার মানুষরা দেরিতে পূজাতে, এটা আমার মনে হইতেছে। আমার মানে সকাল 5:30টার দিকে বাবা ফোন করছে আর কি, মানে ওইদিকে ঠাকুর আয়া পড়বো 6:30টার মধ্যে। আর এদিকে আমি কোন সময় থেকে ঘুরতেছি পাই না কিচ্ছু, মানে কি তার কমু। অক্ষণ আমি রাধানগর অব্দি যাই দেখি, পাইনি, পাইলে পাইলাম, না পাইলে আর কিতা, বিশ্বকর্মা মাথার উপরে থাকুক, ঠিক আছে না? না পাইলে তার কিছু করার নেই। বন্ধুগণ আমি কিন্তু রেড লাইটও ফলো করি, কেউ নাই তবু আমি রেড লাইটে দাঁড়িয়েছি, না পিছিয়ে কেউ আছে, না সাইডে কেউ আছে, না এদিকে কেউ আছে, তবু আমি রেড লাইট ফলো করতেছি। এই রৌদ্রটা আমার হারাই দিচ্ছে বন্ধুগণ, আমি আর পারতেছি না এই রৌদ্র দিয়া, কিতা হিট উঠছে রৌদ্রে, উড়ি বাবারি বাবা, জ্বলাই লেতেছে আমার মুখমণ্ডলটা। তো আয়া পড়লাম আমি রাধানগর, কিন্তু এদিকেও দেখি বাতি চলতো না, ব্যাপারটা বুঝতেছি না আমি। চলো বন্ধুগণ আজকে তোমরা এত হারা আবার একটা রাস্তার মাঝখান দিয়া লইয়া যাই একটা দুর্গাপূজার প্যান্ডেলের বিহাইন্ড দ্য সিন দেখাতে, খুবই ইউনিক একটা থিম। চলো রাস্তার থেকে দেখো কি সুন্দর লাগতেছে, আর তারা রয়েছে আনন্দ স্রোত, মানে মূর্তিটাও কিছু মায়ের মূর্তিটাও কিছু অন্যরকম হবে দেখবা, আর ভিতরে তো আরও সুন্দর, মানে লাইটিং পড়লে আরও সুন্দর হয়ে যাবো গা। তার গেটটা তো বিশাল বানিয়ে দিছে, এই বিশাল এক গেট বানিয়ে দিছে, কত বড় গেট করছে, খুবই ইউনিক একটা থিম বানাইতেছে, আনন্দ স্রোত থিমের নাম, খুবই সুন্দর একটা থিম, ভিতরে তো আরও সুন্দর, ওইলে আরও সুন্দর লাগবে, খুবই সুন্দর একটা ইউনিক একটা থিম বানাইতেছে। দেখো তারা মেইনলি ফোকাস করলো মানে সবাই তো বাঁশ ইউজ করে, ওই তো তারা মেইন ফোকাস হইলো বাঁশ, আর হইছে শলার যে ছাল, ওই ছালটি। আর এই মানে কুঞ্জবন স্পোর্টিং ক্লাব সবসময় কিছু আলাদা কিছু ইউনিক থিম বানায়, তো এবারও তারা ইউনিক থিমে বানাইতেছে আনন্দ স্রোত, মানে তারা এইসব ইউনিকনেস দেখা বা দুর্গা মাও তারা বিতরণ রেডি হইতেছে না, তো তারা আমার মনে হইতেছে কিছু ইউনিক টাইপের হইব দুর্গা। এই দেখো মানে শলার যে ছালটি যে কেমনে মানে একদম পাতলা করে কি করতেছে, ছিলতেছে, মানে এটা হইলো তোমরা পুরা ভিতরের স্ট্রাকচার, মানে খুবই সুন্দর করে বানাইতেছে, হইলে তো আরো অবশ্যই সুন্দর লাগবো, লাইট পড়বো, আরো ডেকোরেশন হইবো, আরো সৌন্দর্য বাইরে যাবো গা। দড়িয়া শুধু রশি দিয়া, বাপরে বাপ, খুবই সুন্দরভাবে ওইলে আরো সুন্দর লাগবো। প্রত্যেকটা পয়েন্ট কি সুন্দর লাগতেছে, এটি হচ্ছে বিহাইন্ড দ্য সিন করতেছি, পূজার সময় তো করুমই, দেখো মানে আমার তখন দেখি কি সুন্দর লাগতেছে, রেডি হলে তো আরো সুন্দর লাগবো। বাহ একটা মনের মতন পাইছি, বিহাইন্ড দ্য সিন একদম মস্ত ভাবে।
এই ভিতরে এডি সাস্তা ছিল আশ মানে ওই কি আট কয় না আখ না কি জানি আট এডি ওই যজ্ঞের কাজে লাগে যে এই আট না মানে আখ গাছ কয় যে এডি পুরো এডি 400 লইতেছে কি সুন্দর লাগতেছে দূরের থেকে বাহ 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 দেখো এডি হচ্ছে শলা গাছ এডি শলার 400 বানাইছে পয়সা কিতাব মানে এটা রেডি হইলে খুব সুন্দর লাগবে আরো দেখতে অক্ষণ দেখতে যে দূর লাগতেছে রেডি হইলে আরো সুন্দর লাগবে উপরে আছে সন ওইতে জানি এত সন পাইছে অন্ধে তো সনও নাই খুবই সুন্দর হইতেছে আমার যেহেতু মনে হইতেছে তারা মূর্তিটা একটু অন্য ডিজাইনের বানাইব যেহেতু মূর্তি অন্য ভিতরে ঢুকাইছে না মূর্তিও অন্যরকম কিছু দেখতে পারবা এরকম লাগতেছে আমার প্রত্যেকটা কাজ হয়েছে সনের বাঁশ আর হয়েছে ওই ফাট মানে ফাট গাছ ভাই সাহ যত ভিডিও করি ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে একদম মস্ত হয়ে গেছে আমার মনটা খুব সুন্দর একটা ভেন্ডে সিন শুট করতে পারছি আমি আয়া বসে আবার রাধানগর হেবার এই পূজাটা দেওয়া যায়নি মস্তভাবে পূজা হয়ে গেছে গা অনেক কন ঘুরার পরে পূজাও দিয়ে গেছি সিন্দুরের ফোটাটি এদিকে দিয়েছিল এটি আমার হাতে লাগ গেলে যে সব হাতে ল্যাপটা এলাছি সব ভুলে সাইকেলটারে পূজা দিয়া এবার মনটা একটু শান্তি লাগতেছে খুশি হয়ে গেছে গা মনটা ফাইনালি বন্ধুগণ আয় বললাম যে পূজা টুজা দিছি এটাই লেগে একদম মন শান্তি হয়ে গেছে গা তো যাই হোক আজকের ভিডিওটা দিকে শেষ করি আজকে মানে সকালটা তো খুবই ভালো হয়েছিল কারণ আমি আমার ভটভটিরে প্রথমবার পূজা দিয়ে আসছি তো যাই হোক তো সব কিছু মিলে এরপর আরেকটা ইউনিক থিম তোমরা দেখাইছি তোমরা সামনে প্রেজেন্ট করছি কেমন লাগছে অবশ্যই জানাও অবশ্যই পূজার সময় অবশ্যই দেখাবো তো যাই হোক আজকে ভিডিওটা দিকে শেষ করি আশা করি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সো টাটা